এই ভাগবত শ্রবণ করার আগে আমাদের ভাগবত মাহাত্ম্য শ্রবণ করা উচিত। কারণ যতক্ষণ না আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ না করব ততক্ষণ পর্যন্ত ভাগবতের মধ্যে কোনো রুচি জাগ্রত হবে না, এবং ভাগবত কি সেটা কিন্তু আমরা বুঝতে পারব না। তো এই ভাগবত কি? এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবত কোনো সাধারণ পুঁথি নয়, এই ভাগবত কোনো সাধারণ পুস্তক নয়, এই ভাগবত কোনো সাধারণ বই নয়। তাহলে এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের সাক্ষাৎ বাংময় মূর্তি এই ভাগবত। ভগবান ও ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনিই ভাগবত, আবার যিনি ভাগবত তিনি ভগবান। ভগবানের চরণে তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয়, এই ভাগবতেও তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ হয়। এবং যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থ সাহায্য হয়, এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। এবারে ভগবানের তিনটি বিগ্রহ রয়েছে। কটি বিগ্রহ রয়েছে? তিনটি বিগ্রহ রয়েছে। সেই তিনটি বিগ্রহ কি? চিন্ময় বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ এবং বাংময় বিগ্রহ। তো এই চিন্ময় বিগ্রহ কি? এই চিন্ময় বিগ্রহ হচ্ছে যে বস্তুটি আমাদের চিত্ত শক্তির বাইরে, যাকে আমরা সাধারণ চর্মচক্ষুর দ্বারা দেখতে পাই, তিনি হলেন চিন্ময় বিগ্রহ। তিনি সর্বদাই বিদ্যমান রয়েছে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি বিরাজ করছেন। তিনি আমার মধ্যেও রয়েছে, তিনি আপনাদের মধ্যেও রয়েছে, তিনি সবার মধ্যে বিরাজ করছেন, তিনি আসরের মধ্যেও বিরাজ করছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাই হলো চিন্ময় বিগ্রহ। আর দ্বিতীয়টা কি? মৃন্ময় বিগ্রহ। এই মৃন্ময় বিগ্রহ কি? এই মৃন্ময় বিগ্রহ হচ্ছে যেটি মাটি থেকে উৎপন্ন হয়েছে, যেটি মাটি থেকে উৎপন্ন হয়েছে, যেমন পাথরের বিগ্রহ, কাঠের বিগ্রহ এবং ধাতুর বিগ্রহ। এগুলো সবই কিন্তু মৃন্ময় বিগ্রহ। এবার তৃতীয়টা কি? বাংময় বিগ্রহ। তো এই বাংময় বিগ্রহ কি? এই বাংময় বিগ্রহ হচ্ছে, বাং শব্দের অর্থ হচ্ছে বাণী। বাং শব্দের অর্থ কি? বাণী, মানে শব্দময় বিগ্রহ। এই ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ, এবং স্বয়ং ভগবানই এই ভাগবত রূপে প্রকট হয়েছে। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে। এখন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না, তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত, মানে 4টে শ্লোক ছিল ভাগবতের মধ্যে। এবার এই 4টে শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিল।
তোমার কখন ভগবান এই 4টি শ্লোক ব্রহ্মাকে দান করেছিলেন? না সৃষ্টির পূর্বে শুধুই জলমগ্ন ছিল, মানে শুধুই জল ছিল, শুধুই জল ছিল। সে জলের ওপরে, অনন্ত নাগের ওপরে ভগবান মামার শয্যায় আছে। একদিন ভগবান মনে মনে বিচার করে দেখলেন যে একটু আনন্দ করা যায়, একটু লীলা করা যায়। কিন্তু ভগবান মনে মনে ভাবলেন, কিন্তু আনন্দ কাকে নিয়ে করব, লীলা আমি কাকে নিয়ে করব? কারণ একা একা কি আর আনন্দ করা যায়? আনন্দ করতে গেলে এক থেকে বহু হতে হবে। তাই ভগবান মা নিজের নাভি কোমল থেকে এক পদ্ম ফুলকে সৃষ্টি করে। ওই পদ্ম ফুলের ওপর এক দিব্য পুরুষ বসেছে, যার 4টি মাথা ছিল। ওই জন্য তার নাম হয়ে গেল চতুরানন। বলে চতুরানন কি। এবার নাম হয়ে গেল চতুরানন। এবার সেই চতুরানন সে ভেবে পাচ্ছে না যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য। এটা জানার জন্য সে ভগবানের তপস্যা করলেন। তিনি ভগবানের তপস্যা, ভগবান প্রকট হলেন। তখন সে চতুরানন বললেন, হে প্রভু, আমি কে আর আপনি বা কে? তখন ভগবান বললেন, হে চতুরানন, আমি ব্রহ্ম আর তুমি আমার পুত্র ব্রহ্মা, ব্রহ্মর পুত্র ব্রহ্মা। তখন ব্রহ্মা বললেন, তাহলে প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি সৃষ্টি রচনা করো, তুমি সৃষ্টি করো। তখন ব্রহ্মাজি বললেন, হে প্রভু, আমি কি করে সৃষ্টি রচনা করব? আমার মধ্যে তো সেই জ্ঞান নেই, সেই বুদ্ধি নেই, আমি কি করে সৃষ্টি রচনা করব? তখন ভগবান এই 4টি শ্লোকের দ্বারা ব্রহ্মাজিকে উপদেশ করেন। সে 4টি শ্লোক কি? অহোমেবা সমেবা গৃহে নন্নাদজ সদশাদ পরম পশ্চাদহং যতীতস্য योहो वशिश्रत सहस्महं ऋते हर्थं यापतिता नापतियेत चत्मानि तदुविददात्मना मायं यथा भाष यथात्तमः यथा महन्ति भूतानि भूतेषु चप्पचेष्मनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु नातिष्महम् एतावदेव दिग्गाशा तत्तादिग्गाशुनात्मना अम्बो व्यतिरेकफा जलशा सर्वत्र सर्वदा। এই 4টি শ্লোকের দ্বারা ভগবান ব্রহ্মাজিকে উপদেশ। এরপর ব্রহ্মাজি আবার এই 4টি শ্লোক তার পুত্র নারদ মুনিকে দিয়েছে। নারদ মুনি আবার বেদব্যাস মুনিকে দিয়েছে। এবার বেদব্যাস মুনি সেইটিকে 18,000 শ্লোকে 335টি অধ্যায়ে 12টি স্কন্ধে বিভাজিত করলেন এবং সেটি নামকরণ হয়ে গেল শ্রীমদ্
ভাগবত মহাপুরাণ। बोले श्रीमद्भागवत महापुराणे की। এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায়। ধরুন কেউ যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে তাহলে হয়ে যায়, তার উদ্ধার হয়। ধরুন কেউ যদি না জেনে আগুনে হাত দেয়, তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায়, ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার। তো এই ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, তখন তার প্রিয় সখা উদ্ধব গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলে, হে প্রভু, আপনি তো চলে যাবে, কিন্তু আপনার বিরহে, আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি তো চিন্ময় বিগ্রহ রূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ কি না, দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয়, এই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। बोले भागवत भगवान की। এবার এই ভাগবতের মধ্যে কি রয়েছে? এই ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে। এই ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে। এই যে ভা গ ব ত, তো প্রথমে হচ্ছে ভা শব্দ। এই ভা মানে হচ্ছে ভক্তিবাচ। ভা মানে কি হচ্ছে? ভক্তিবাচ। আর গ শব্দ মানে কি হচ্ছে? জ্ঞানবাচ। গ শব্দ মানে কি হচ্ছে? জ্ঞানবাচ। আর ব শব্দ মানে হচ্ছে বৈরাগ্যবাচ। ব শব্দ মানে কি হচ্ছে? বৈরাগ্যবাচ। আর ত শব্দ মানে হচ্ছে রতবাচ। তো এই হচ্ছে ভাগবত। আর এই ভাগবত শ্রবণ করে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের উদয়। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। এই ভাগবতে 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। তোমার ভগবানের 12টি অঙ্গ কি কি? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীচরণ কমল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 জাঙ্গা। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি কোমল। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের 2 বাহু যুগল। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীকণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের এই ললাট। এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। তো এই ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। তো এই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। बोले श्रीमद् भागवत
प्रपयन्तु मनुपेतं मपेत कृतं द्वैपयान विरहकातो आजुहाव पुत्रेति तन्मयतया तरो बोह भीनेदु स्तং सर्वभूतहिदं मणिमानतः। শ্রী সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৌদিক কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেন। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষ লতাদি উত্তর দিচ্ছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত শ্রী সুখদেব মহারাজকে আমি নমস্কার। শানুভাবমুখির শ্রুতি সারমেকম মধ্যাত্মদীপমতীতি দিশাত্তং তমহত্থব সংসারিণং করুণাহঃ পুরাণগুচ্ছং তং বৈশশৃণুমুপয়ামি গুরুং মণি। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপীন একটি রহস্যাত্মক পুরাণ। এটি ভাগবত স্বরূপের অনুভব প্রদায়নী এবং সমস্ত বেদের সার্থক। সংসার চক্রে বাধা যেসব লোক ঘোর অজ্ঞান অন্ধকারের থেকে নিস্তার পেতে ইচ্ছা করে, তাদের জন্য পুরাণ আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় দ্বীপ স্বরূপ। প্রকৃতপক্ষে মণিগণের প্রতি করুণা পরবশ হয়ে শ্রেষ্ঠ মণিবৃন্দ আচার্য শ্রী সুখদেব মহারাজ এই পুরাণ বর্ণনা করেছে। আমি তার শরণ গ্রহণ করি। শ্রী সুখদেব মহারাজ নিজ আত্মনন্দে নিমগ্ন ছিলেন। এই অখণ্ড অদ্বৈত স্থিতি নিবন্ধন সব কিছু থেকে তাই ভেদ বুদ্ধি নিবৃত্ত হয়ে গিয়েছে। তবুও মুরলী মোহর শ্যাম সুন্দরীর মধুময়ী মঙ্গলময়ী মনোহারিণী লীলা সমূহ শ্রী সুখদেবের চিত্তবৃত্তি সমূহকে আকৃষ্ট করে রেখেছিল এবং তিনি সুখদেব জগৎ সংসারে প্রাণীদের প্রতি কৃপাবশত ভাগবত তত্ত্ব প্রকাশক এই মহাপুরাণ প্রচার করেছেন। আমি সেই সর্বপাপহারী বাসনন্দর ভগবান শ্রী সুখদেবের চরণে প্রণিপাত জানাই।